পরাজয় বলে কিছুই হয় না, সব কিছুই কিন্তু জয় কিংবা সাফল্য। আসলে আমরা হাল ছেড়ে দিই, আমরা হাল ছেড়ে দিই বলেই আমরা স্বীকার করে নিই হেরে গেছি, পরাজিত হয়ে গেছি। না, আপনি চেষ্টা করুন, আপনার মধ্যে যা মেধা আছে সেই মেধা নিয়ে পরিশ্রম করুন। আপনি সময়ের সাথে সাথে ধৈর্য ধরে অপেক্ষা করুন, অবশ্যই আপনি সাফল্য পাবেন। সব কিছু ধরেই শুরু করেই যে কোনো কাজ শুরু করেই সাফল্য অর্জন করা যায় না। আসলে আপনি যখন শুরু করছেন, আপনার আগে থেকে কেউ না কেউ একই কাজটা করছে। আজকের দিনে, আজকের সমাজে, টেকনোলজির যুগে আপনি যেখানে শুরু করছেন, আপনি আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, ওই একই কাজ আপনার অনেক আগে থেকে অন্য কেউ শুরু করেছে, সে আপনার থেকে অনেক এগিয়ে গেছে। আপনিও যদি সেই জায়গায় পৌঁছতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বিদ্যা বুদ্ধি, আপনার মেধা, আপনার চেষ্টা পরিশ্রম দিয়ে, সময় নিয়ে, ধৈর্য ধরে অপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি সাফল্য পাবেন। সবাই পারছে, আপনি কেন পারবেন না? সবাই যদি পেরে থাকে, আপনি কেন পারছেন না? আপনার কেন হচ্ছে না? সেটা আপনাকেই রিয়েলাইজ করতে হবে, সেটা আপনাকেই আবিষ্কার করতে হবে। কান্নাকাটি করলে হবে না, আমার হবে না, আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারছি না, আমার কেন হচ্ছে না এইটা ভাবতে হবে, রুট কজ অ্যানালাইসিস করতে হবে। আপনার কেন হচ্ছে না যেটা অন্যের হচ্ছে? আপনাকেও তো সৃষ্টিকর্তা ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান দুটো হাত, দুটো পা, চোখ, কান, নাক, মুখ, ষষ্ঠ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় এবং আপনার অনুভব করার ক্ষমতা মন দিয়েছে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েছে, বিদ্যা বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনাকে কাজ করার দক্ষতা দিয়েছে। আপনার কেন হচ্ছে না? এটা তো আপনাকেই অনুভব করতে হবে। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনাকেই এটা ফিল করতে হবে, আপনাকে রিয়েলাইজ করতে হবে এবং আপনার সেই ফিলিংস, রিয়েলাইজেশন ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কেন হচ্ছে না সেইটাকে আটকে, সেটাকে অ্যানালাইসিস করে করতে হবে। না মানে না হচ্ছে না, যে জিনিসগুলো আপনাকে আটকাচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে, কিংবা হচ্ছে নার সমাধান করতে হবে। আপনি হচ্ছে না, পারছি না, আমাকে দিয়ে হবে না বলে হাল ছেড়ে চলে আসবেন, আর এসে পরে সবার কাছে বলে বেড়াবেন আমি হেরে গেছি, আমি পারিনি, আমি করতে পারিনি, এসব কাজ আমার জন্য নয়, এসব আমাকে দিয়ে হবে না। না, এসব কথা বললে হবে না। আপনি যেটা ভাবছেন এই কাজটা আমাকে দিয়ে হবে না, এটা আমার জন্য নয়, আপনি চেষ্টা করে দেখুন, সেই কাজটাই আপনার জন্য, সেটাই আপনাকে দিয়ে হবে। আপনি নেগেটিভলি ভাবলে কোনোদিনই কোনো কাজ করতে পারবেন না। আপনি পজিটিভলি ভাবুন, আপনি নিজেকে নিয়ে পজেসিভ হন, দেখবেন কোনো কাজই আপনার কাছে ছোট হবে না, কিংবা বাধা পাবেন না আপনি কোনো কাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।